হ্যাঁ, কি ঘটেছিল বলেন। হ্যাঁ, মাদক ব্যবসায়ী সন্ত্রাস এবং মারধর করে মানুষের মারধর করে খায়। তারপরে আমার একটা ছেলে আছে, আমি বাধা দিতে গেলে শুধু আমার উপর হাত তোলে, মারে। আবার পরনারীতে আসক্ত, তাহলে একটু জোরে কথা বলেন। পরনারীতে আসক্ত। তারপরে দিয়ে আমি বাধা দিলে আমার 9-10 বার এরকমভাবে মারছে। আমি কিছু বলতে পারি না, কেউর কাছে সাহায্য পাই নাই। তাই আমি টর্চারিং সহ্য করতে না পারি আমি হ্যারে ডিভোর্স দেই। দেওয়ার পরেতে আমি আমার আপুর বাড়িতে চলে যাই। সেটা কখন? এটা ডিভোর্স দিয়েছি 27 তারিখে, কোন 27 তারিখে? জানুয়ারির 27 তারিখে। এই বছরে? জি জি, জি। জানুয়ারি 27 তারিখে ডিভোর্স দেয়, দিয়ে আমার আপুর বাড়িতে চলে যাই। তাই আমি এর বাড়ির পাশে দিয়ে আমার বাড়িতে যাওয়া লাগে। আমি আমার আপুর বাড়ি থেকে আমার বাড়িতে যাওয়ার সময় হ্যাঁ এর বোনে ভাইয়ে আমারে তুলে নিয়ে ঘরে আট করাইয়া হ্যাঁ শ্রেণী দিয়া কুবাইছে। হ্যাঁ ভাইয়ে বোনে হ্যাঁ এক লোহার রডটি আছে না, রডটি দিয়ে মারছে। তারপরে মায়ের আমারে ঘরের ভিতরে বন্দি করে রাখছে। তারপরে এই রাতের 10টার দিকে ডাক্তার আনছে। আনানোর পরে দিয়া আমি ডাক্তারের পায়ে হাতে ধরে মিনতি করছি যে আমার পরিবারের একটু জানান যে আমার এই অবস্থা করছে। কোন ডাক্তার? কোথায়? আমাদের গ্রাম্য ডাক্তার আচ্ছা। আনছে, আমি বলতেছি যে একটু জানান। তো এই ডাক্তার ঘটনাস্থলটা কোথায়, মানে কোথায় ঘটনা ঘটেছে? বিজয়পুর বাজার, বিজয়পুর বাজার, রেল লাইনের পশ্চিম পাশে। রেললাইনের পশ্চিম পাশে। ওখানে কি আপনার হাজবেন্ড কি স্থায়ী বাসিন্দা? না না, অস্থায়ী। অস্থায়ী। ওনার 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 বাসা কোথায়? ওনার নিজ গ্রাম কোথায়? হ্যাঁ, নিজ গ্রাম হচ্ছে রাজারখোলা, রাজারখোলা। ওনার পিতার? 60 কলোনি। 60 কোলে। ওনার পিতার নাম কি? আব্দুল মান্নান। মার নাম? মার নাম হোসনারা বেগম। হাসনেয়ারা বেগম। হোসনারা। হোসনেয়ারা, হ্যাঁ বলেন। তারপর ঘটনা? হ্যাঁ, নাম হচ্ছে সোলেমান। সোলেমান, মানে যিনি আপনার এক স্বামী ছিলেন ওনার নাম সোলেমান। পুরো নাম কি? সোলেমান। সোলেমান। আচ্ছা, তারপর ঘটনার বিস্তারিত বলেন। তারপরে আমি ডাক্তারে বলার পরে ডাক্তারে আমার মারা যে বলছে, বলানোর পরে আমার মারা পুলিশ নিয়ে আমারে উদ্ধার করছে। 999 কল দিয়ে 999 এর মাধ্যমে আপনার হ্যাঁ, ইয়ে হয়েছে। হ্যাঁ। জোরে কথা বলতে হবে বোন, বুঝতে পারছি আপনি অসুস্থ। আমার ঘরে তালা বন্ধ করে রাখছিল। জি। কে কে তালা মোড়ে আটকে রেখেছিল? সোলেমান আমার স্বামী। বাট ব্যাপারটা এক হচ্ছে যে স্বামী। আপনার সাথে তো ওনার অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে, তা আপনার সাথে ওনার সাক্ষাৎ বা কীভাবে হলো, আর কেনই বা মারলো আপনাকে? আমি আপুর বাড়ি থেকে আমার বাড়িতে যাওয়ার পথে হ্যাঁ কোন আপু? আপনার বড় বোন? জি জি। আচ্ছা, হ্যাঁ। আপনার আপুর বাসা কোথায়? রাজারখোলা। রাজারখোলা, হ্যাঁ। তারপর কোন দিন এই ঘটনাটা, মানে আপনি যাচ্ছিলেন, এটা কোন দিন? শনিবার। শনিবারে আপনার আপুর শনিবার বাসায় বিকেল আপনি 5টার যাচ্ছেন। দিকে। আচ্ছা, হ্যাঁ। তারপর? তারপরে যাওয়ার পথে হেরা 3 জন আমারে জোর করে ধইরা নিয়ে একটা ঘরে 3 জন কে কে? এই আসামি সোলেমান, হের বোন আর ভাই। আচ্ছা, হ্যাঁ। তারপর 3 জন ধরে নিয়া হেরা কোথায় নিয়ে গিয়েছে আপনাকে? এই সোলেমানের বাড়িতে হ্যাঁ। তারপর? নিয়া তারপরে হেরা আমার একটা ঘরে বন্দি করে মানে রেখে আপনাকে দিছে। নিয়েছে, এটা কারণ কি? কারণ তো একটা থাকবে, মানে যেমন আমার যদি হ্যাঁ, খিদে লাগে আমি আমারে- ভাত খাবো। হ্যাঁ, আমার বাঁচতে দিত না। কেন? কারণটা কি? হ্যাঁ, আমার বাঁচতে দিত না। মানে হ্যাঁ, আপনাকে আমার বাঁচতে দিবে না, এটা কারণটা কি? মারতে মারতে বলতেছে যে হ্যাঁ আমার বাঁচতে দিত না, হ্যাঁ আমার একবারে মাইরা ফেলতো। যখন আমারে দইটা নিয়ে মানে মারতেছে, আমার ছেলে সিকুর দিছে কেন, আমার ছেলের গলার ভিতরে ঢোকার দইয়া মেলা মেলা পালাই দিছে, গলা চিপা দছে মারার জন্য। আমারে তো বর্জতারি আছে না, বর্জতারি দিয়ে ফারাইয়া আমার মাইরা লাগানোর চেষ্টা করছে। বুঝতে পারছি। জি, জলবি দিয়ে এই পুরা এডি জলবি দিয়ে বাইরেছে, রড দিয়ে বাইরেছে। দেখেন আমার এগুলোর কি অবস্থা করছে। তারপরে আসামি সোলেমান আর কি, স্বামী বলতে তো মন চাইতেছে না। আসামি সোলেমান 2বার করে চোখে আঙ্গুল দিয়ে চোখ উপরে ফেলার চেষ্টা করছে। এটা কি ওই দিনই এগুলি কি ওই দিনই ঘটেছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে পায়ে শ্রেণী দিয়ে কুপ দিছে। জি। তারপর?
তারপরে আমার মার তারা যায় ত্রিপুল লাইনে কল দিয়ে পুলিশ আইলে আমার উদ্ধার করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি এখন মানে তারপরও আপনার আপনার কথোপকথন আমি শুনেছি, কিন্তু মানে আপনার সাথে তো ডিভোর্স হয়েছে কয় তারিখ আপনি বললেন? গত মাসে। গত মাসে গত মাসে ডিভোর্সটা দিয়েছে কি? আপনি দিয়েছেন না উনি দিয়েছে? আমি দিয়েছি। সেটা কারণটা কি? স্যার আমারও অনেক টর্চারিং করছে স্যার, 9-10 বার আমারে মারছে। এই মাদক ব্যবসায়ী করে, মাদক খায়, খাইয়া খাইয়া আমার আইসা আইসা মারে। কিছু বললে আমার মেরে ফেলার চেষ্টা করে। তারপরে আমি টর্চারিং সহ্য করতে না পারে আমি ডিভোর্স দিয়েছি। এই ডিভোর্স দেওয়াতে আমারে ধরে নিয়ে 3 জনে মিললে আমারে মারছে। আচ্ছা, মানে বেসিক্যালি আপনি ডিভোর্স দেওয়ার কারণে উনি অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছে, এবং ক্ষিপ্ত হওয়ার কারণে আপনাকে উনি আহ, অত্যাচারের লেভেলের এই 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 এরকম পাশবিক নির্যাতন করেছে আপনাকে। তারপরে স্যার এই মারামারির ভিতরে আবার একটা কথা যে আমার মেয়ে আসলে একটা, আমার মেয়েরও মেরে ফেলছে। হ্যাঁ। আপনার মেয়েকে মেরে ফেলেছে? জি জি মানে আপনার একটা মেয়ে ছিল, জি। মেরে ফেলেছে মানে আপনি কিভাবে বুঝতে পেরেছেন যে উনিই মেরে ফেলেছে? আমার কোলের থেকে হ্যাঁ নিয়ে গেছে, নেওয়ার পরে দিয়ে মেয়ে মারা দেখছি। না না, আপনি যে মারা যেমন দেখছি। আপনি অভিযোগ দিয়েছেন যে আপনার স্বামী আপনাকে মেরেছে, এটার প্রমাণ আছে যে আপনার মেয়েকে মানে আপনার সন্তানকে যে উনি মেরেছে, এটার কোনো প্রমাণ কি আছে আপনার কাছে, বা আপনি কিছু দেখেছেন? আমার সামনে আচার দিছে আমার মেয়ে। কত বছর ছিল? 3 বছর হবে। 3 বছর ছিল। এই চলাতে আমার 11 মাস আছে, 11 মাসের বাচ্চা ছিল আমার। 11 মাসের বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, এখন যে বিষয়, এই বিষয় নিয়ে আমরা কথা বলি, ওটা যেটা এখন বিষয় না। এখন বিষয় হচ্ছে যে আপনাকে যে তারা অত্যাচার করেছে, আপনার স্বামী আপনাকে অত্যাচার করেছে, এবং এই অত্যাচারের জন্য আপনি এখন কুমিল্লা মেডিকেল কলেজে আপনি আপনি ভর্তি আছেন, এবং আপনি সুষ্ঠু বিচার চাচ্ছেন। আপনি একটা মামলা দায় করেছেন মনে হয় জিআরওতে, জি, মহামান্য আদালতে আপনি অলরেডি একটা মামলা করে ফেলেছেন। আচ্ছা, এখন যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি চান? আমি আর সুস্থ বিচার চাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার এখানে একটা একটা ছোট্ট শিশু, এটা কি আপনার ছেলে? জি জি। আচ্ছা, ওনার ভরণ পোষণ কি আপনার যে এক স্বামী সোলাইমান, উনি কি দেন? না না, তো তাহলে ওর ভরণ পোষণ কে চালাচ্ছে, বা কিভাবে চালাচ্ছেন আপনি? আমার মা সাহায্য করে। মা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে বোন, আমরা দেখছি, আমরা যতটুকু সম্ভব গণমাধ্যম করবে। সুস্থ বিচার চাই, দেখেন স্যার, স্যার, আমি দেখেন, যা সুষ্ঠু যা বিচার তো চাই, আসলে স্যার। আদালত করবে, আইন করবে। আমরা তো আসলে বিচার করতে পারবো না, আমরা গণমাধ্যম করবি, আমরা স্যার, আপনার আমি তথ্যটা যা আমরা চাইতে আপনাকে চাইতে তুলে ধরবো। আমারে মানা করে দেয় স্যার। কেউ জি তো আমি বিচার পাইছি না স্যার। জি, দেখছি আমরা।